এদের অ্যারেস্টের খবর শুনে এসেছি। আমার আসার কথা ছিল রাত্রেবেলায়, আজকে দুপুরে কাজ ছিল, কিন্তু যখন ভোর 4টের সময় ফোন গেল যে আনিসুরকে শক্তিপুর থানার ওসি অতনু দাস তালবাগানে তার শ্বশুর বাড়ি থেকে ধরে মারধর করছে এবং গালিগালাজ করছে এবং এমনকি হুমায়ুন কবিরেরও বাপ তুলে গাল দিচ্ছে, তখন আমি আধ ঘন্টার মধ্যে আমার ড্রাইভারদের সিকিউরিটিদের রেডি করে 5টায় বেরিয়ে এসেছি, 8টায় বাড়ি পৌঁছেছি। বিশেষ সম্প্রদায়কে কাউকে আক্রমণ করা হয়নি, আক্রমণ করা হয়েছে বিজেপিকে। আর বিজেপিকে আক্রমণ করা হয়েছে শুক্রবারে, তার আগে বুধবারে এখানকার বিজেপির জেলা সভাপতি মলয় মহাজন তিনি ওখানকার তৃণমূলের গুন্ডাদের ডেকে নিয়ে গিয়ে আমার সম্বন্ধে কি ধরনের আচরণ করেছে সেটা তো আপনারা খবর নিলেন না। মুখ্যমন্ত্রীও এত জিরো টলারেটের মুখ্যমন্ত্রী, তিনি তো সেটার ব্যাপারে বললেন না। কাজে বিজেপি দল হলে 7 খুন মাপ, আর আমরা কিছু বললেই সেটার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা। মানুষ দেখছে, মানে হিন্দুদের এমএলএ, আমি সনাতনীদের এমএলএ, শটান গিয়ে ওই কৃষ্ণনগরের মায়াপুরের ইস্কনে গিয়ে শটান শ্রীপুরে গরুকে পুজো করলে সেটা ধর্ম নিরপেক্ষ হয়। আর হুমায়ুন কবিরের পার্টির 90% তো মুসলিম, তো সেই মুসলিমদের উপর আক্রমণ আসলে আমি মুসলিমদের নিয়ে ময়দানে নামবো বলে সেটা খুব সাম্প্রদায়িক কথা। হুমায়ুন কবির কারো দয়াই জীবনযাপন করেন, হুমায়ুন কবির উপরওয়ালার দয়াই মানুষ হিসাবে। আমার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, আমি গ্রেপ্তার হলেও গ্রেপ্তার হব। যদি পুলিশ গ্রেপ্তার করে, মুখ্যমন্ত্রী যেভাবে হুঙ্কার দিয়েছে যদি গ্রেপ্তার করে, তা কার সাধ্য আছে আমাকে আটকাই? আমি গ্রেপ্তার হব। যদি জুডিশিয়াল আমাকে জামিন দেয়, জামিনে বেরাবো, না দিলে যতদিন রাখবে থাকবো। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অনেক ক্ষমতাবান, তিনি নিজেই বলেছেন আমি শক্তিশালী মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও বিজেপির মুখ্যমন্ত্রী আছে, তা তিনারা কেউ এরকম বড়াই করে না। তিনি 2 মাস যেতে না যেতেই নিজেকে অনেক শক্তিশালী মানুষ ভাবছেন। আর যাকে দুর্বল আখ্যা দিচ্ছেন মমতা ব্যানার্জি, সেই দুর্বল মুখ্যমন্ত্রীর দ্বারা 4.5 বছর মিটিং মিছিল করতে পারেনি, কোর্টে যেতে হয়েছে মিটিং মিছিলের পারমিশন করা। আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে যে পুলিশ শক্তিপুর থানার ওসি অতনু দাস লালগোলাতে লুট করে আসলো, 500 ছেলের লাইফ শেষ করে দিয়ে আসলো, 50 কোটি টাকা তোলাবাজি করে আসলো এদের কাছে, যারা স্মাগলিং করে হিরোইন গাঁজা। উনি মুখে বলছেন জিরো টলারেটের মুখ্যমন্ত্রী, তো জিরো টলারেটের মুখ্যমন্ত্রী তার পুলিশ দপ্তরের একজন ওসি এত ঔদ্ধত্য দেখাচ্ছে, তিনি অর্ডার দিচ্ছেন আম জনতা উন্নয়ন পার্টির কার্যকর্তাদের অ্যারেস্ট করব। ভোরবেলায় আনিসুর রহমান, তার বাড়ি আমার ওখানে, আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে, সে শ্বশুর বাড়ি বহরমপুর তালবাগানে, এখানে ছোট ছোট ব্যবসা করে, খাতা পেন এসব বিক্রি করে, বই। তো তার বাড়িতে গিয়ে ধরে তাকে বাহাদুরি মার, ওই মার, তারপরে বলছে তোর বাপ হুমায়ুন কবিরকে ডাক। এই তো আজকে জিরো টলারেটের মুখ্যমন্ত্রীর মানে আমরা নমুনা পাচ্ছি।